দেখো বন্ধুরা, হাঁপিয়ে গেছি, তাও তোমাদের কাছে এসছি। আমি এ দেখো, আমার অফিসের ব্যাগ এখনো রাখিনি, এখন রাখি ব্যাগটা। তারপরে খুব এক্সাইটেড আজকে আমি। কেন বলো তো? খুব ভালো লেগেছে। আমি সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারিনি। তারাও আমি দেখো অফিস থেকে আসার সময় ফল টল নিয়ে এসেছি, সেটাও হাত থেকেই করিনি। ব্যাপারটা হচ্ছে গিয়ে, মানে আজকে আমি তোমাদেরকে এই ঘরে ঢুকে কি জামা কাপড় চেঞ্জ না করে কেন ভিডিওটা করছি জানো? আজকে আমি খুব এক্সাইটেড। কেন বলো তো? ভালো লাগে, মানে কোনো ঐতিহ্যকে মনে রেখে দেওয়া। আজ হচ্ছে 27শে মার্চ, তো দিনটাকে মনে রেখে দেওয়ার জন্যই আমি কিন্তু ভিডিওটা করছি। আর কেন করছি, কিসের জন্য করছি, সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। প্রচুর দোল খেলেছি। দোল টোল খেলে গতকাল যাইনি, যেহেতু হোলি আমাদের না, সবাই জানো যে নন বেঙ্গলির হোলি। আর যেহেতু আমার অফিসটা হচ্ছে ডালহাউসিতে, তো আমাদের পুরো অফিস পাড়াটা পুরো হোলিতেই, তো আমাদের বারণ করলো যে না, আসতে না, তার জন্য গতকাল যাইনি। তো আজকে আমি অফিসে গেছি, একটু বসি, হ্যাঁ বসে তোমাদের সঙ্গে কথা বলি। তো আমরা বরাবরই আমরা কি করি বলো তো, লালবাজার থেকে চাটা, আমরা লালবাজারের চা পাতাটা খাই, কারণ আমাদের বাড়িতে প্রচুর চা খাওয়া হয়। তোমরা ভাবতেই পারবে না, প্রচুর লোক। আর যেহেতু আমাদের সংগঠন আছে, আছে, সেই জন্য আমাদের চা পাতাটা ওখান থেকে আসে, আর আমরা প্রচুর চা খাই। তো ওখান থেকেই চা পাতাটা কিনি। এইবার আমি বললাম যে আবার আমাকে তো সেন্ট্রাল অবধি হেঁটে যেতে হবে। তো আমি যার কাছ থেকে চা পাতাটা কিনি বলছি, দিদি তুমি কেন হেঁটে যাবে, তুমি এখান থেকে মেট্রোতে ওঠো। বললাম এখান থেকে মেট্রোতে? তা বলছে কেন, মহাকারণ থেকে মেট্রোতে। বললাম তাই, আজকে মহাকারণ থেকে মেট্রোতে। এবার আমি না মেট্রোতে উঠে আমি ভাবছি কি একটু ভিডিও করি, কিন্তু কি বলতো, এত লোকজন তাকিয়ে থাকে না, ভিডিওতে আর কথা বলতে পারি না। তো সে কারণে আর কথা বলতে পারছি না। অবশ্যই ভয়েস ওভারে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেবো যে কিভাবে আমি এসছি, কিভাবে এসছি। তো আমি টলিগঞ্জ যাব। এবার টলিগঞ্জে আসবো, আমি কিরকম করে আসবো এটা তো বুঝতে পারছিলাম না। তো যথারীতি আমি ওখানে জিজ্ঞেস করলাম, মেট্রো স্টেশনের বাইরেই না পুরো বলে দেয় যে এরমভাবে যাবেন, এরমভাবে যাবেন। এবার আমি তো মহাকারণ থেকে ঢুকেছি, জানি না তোমরা কে কে উদ্বোধন করেছো, আমি আজকেই করছি, তাই জন্য ডেটটাও বলে দিচ্ছি, 27শে মার্চ 2024। কারণ এর আগে আমাদের এখান থেকে যখন মেট্রোটা শুরু হয়েছে মাস্টারদা সূর্য সেন থেকে, আমি মাস্টারদা সূর্য সেনে থাকি, তো যখন শুরু হয়েছে তখন তো আমি ভিডিও করতাম না, তখন আমি এই মানে জিনিসটা ক্যামেরাবন্দি করে রাখিও নি। তো আজকে যেহেতু আমি এরকম একটা সুযোগ, আমি যেহেতু ইউটিউবের সঙ্গে জুড়ে আছি, তারপরে মনে হলো তোমরা কে কে চড়েছো না চড়েছো, তোমাদের জন্য একটা ভিডিও করি। তো বুঝতে পারছো গলার আওয়াজে প্রচণ্ড এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। তারপরে আমি ভাবলাম ছেলেকে ফোন করি। এবার ছেলেকে ফোন করার পরে মনে পড়লো, আরে ছেলে তো সে সল্টলেক যাচ্ছেই মেট্রোতে, নতুন মেট্রো করে। তো আমি আজকের ওই জন্য ভিডিও করে রেখেছি, তোমরা প্রত্যেকে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমি কিন্তু ওখানে কোনো বকবক করতে পারিনি, কিচ্ছু করিনি, পুরোটাই ভয়েস ওভারে যাবে, ঠিক আছে? আর তোমাদের আজকে আমি ভিডিওটা দেবো না, আমি রাত্রিবেলা ভয়েস ওভার টোভার বসাবো। আর দেখো আর অবস্থা খুব খারাপ। আমি কিন্তু সত্যি জামা কাপড় দেখো আমি একটুও ছাড়িনি, অফিস থেকে এসেই আমি বসে গেছি তোমাদেরকে জানানোর জন্য যে জানাই। তো আজকে আমি প্রথম মহাকারণ থেকে নতুন মেট্রোতে উঠেছি, তো বাপরে বাপ। তারপরে মানে আমি যখন ওই মহাকারণের ভেতর থেকে ঢুকছি, দেখছি গভীরে, অনেক গভীরে। আর এটাই তো সেই গঙ্গার নিচ থেকে হাওড়া যাবে। আমি তো এর আগেও বলেছি বাবা, আমি আর কোনোদিন হাওড়ায় গঙ্গার নিচ থেকে যাব না। তো আমার হাজব্যান্ড বলছে বোকার মতন কথাবার্তা। আমি বললাম না, একদমই না, দরকার নেই। আমি ট্যাক্সি করে যেরকম যাই, হাওড়া গেলে কোনো মানে যখন কাজের ক্ষেত্রে যাই সেটা আলাদা ব্যাপার, বাসে করে গেলে আমি করলাম, কিন্তু মেট্রো করে এরমভাবে যাব না। তারপরে আজকে যেটা মহাকারণে গিয়ে আমি দেখলাম, সেটা হচ্ছে জানো কতটা নিচে, অনেক নিচে, অনেক গভীরে গিয়ে মেট্রোটা। যাই হোক, খুব সুন্দর করেছে, তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর তোমরা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর সত্যি আমি আজকে তোমাদেরকে দেখানোর জন্য, আমি নিজেও মনে রাখার জন্য যে আমি এই দিনটা মানে আমি নতুন মেট্রোতে উঠেছি, তো সে কারণেই ভিডিওটা করব বলে আমি ঠিক করেছি। ঘরে গিয়ে আগে তোমাদেরকে জানাই, তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করবো, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো, খুব ডিজাইনগুলো খুব সুন্দর করেছে জানো তো। আমি তোমাদেরকে ভিডিও করে নিয়ে এসেছি, দেখাবো। মানে মেট্রোটা কাঁচের ভেতরে, মানে কেউ কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টও করতে পারবে না, কোনো মানে যখনই আসবে মেট্রো আসবে তখনই। মানে অন্য জায়গাগুলো কেমন হয়, তো আমাদের স্টেশনগুলো খোলা থাকে, তো এখানে কিন্তু স্টেশন খোলা না, মানে কেউ আর সেইভাবে কিছু অ্যাক্সিডেন্ট ঘটাতে পারবে না।
খুব ভালো, মানে সিস্টেমটাই খুব সুন্দর করেছে। জানি না বাইরের দিকেও হয়তো এরম ধরনেরই মেট্রো, আমার ওঠা নেই, জানাও নেই। তো আমি খুব অনেকক্ষণ দাঁড়িয়ে 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 দেখছিলাম। তো স্প্ল্যানেডে 3 মিনিট বাদে বাদে মেট্রো আসে। আমি আবার জিজ্ঞেস করলাম মিনিট বাদে বাদে মেট্রো এখান থেকে যায় আসে। বললো 3 মিনিট বাদে বাদে। বললাম ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে অফিসের থেকে একটা ভদ্রলোক বলছে যে আপনি কোথায় যাবেন? আমি বললাম যে আমি তো যাবো মাস্টারদা সূর্য সেন। তারপরে বললো যে আবার এত ভালো ছেলেটি, সত্যি ভালো লাগে যে সব মানুষ তো খারাপ হয় না। ছেলেটি বলল আপনি কীরকমভাবে যাবেন, আপনি আজকে প্রথম যাচ্ছেন তো এখান থেকে, মানে ও আমাকে যেরকম পথ নির্দেশ দিয়ে দিল এরমভাবে যাবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি দেখবেন পেয়ে যাবেন। আর সত্যি সেরমভাবে আমি চলে এসেছি, কাউকে জিজ্ঞেস করতে হয়নি, কিছুও না। তো খুব ভালো লাগলো। আর এক না সরি, আমি ভুল বললাম। আমি যখন মেট্রো থেকে নেমে গেছি একটা এরকমভাবে আর একটু ছড়ে গেছি, মানে লোকরা একদিক ডান দিকে যাচ্ছে বা দিকে যাচ্ছে, যখন একদম আমাদের স্প্ল্যানেডের দিকে আসছি একটি মেয়েকে জিজ্ঞেস করলাম। মানুষের মানসিকতাগুলো না দেখলেও খুব অবাক লাগে, কেন হয় এরম মানুষের। একটা ইয়ং মেয়ে, আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মেট্রো করে আসলে, না আপনি কি মেট্রো করে আসলেন? ও আমার মুখের দিকে তাকিয়ে রইলো, মানে উত্তরটা দিতেও ওর যেন অস্বস্তিকর। তারপরে আমি বললাম ম্যাডাম আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। আরে আপনি কি মেট্রো থেকে এসেছেন? তখন উনি আমায় উত্তর দিলেন হ্যাঁ দেখতেই তো পেলেন। আমি বললাম হ্যাঁ আপনাকে সত্যিই আমি দেখতে পেলাম, রাস্তা দিয়ে যাচ্ছেন। তো আর আমি কি বলবো। তারপরে একটি ছেলে এসে বললো দিয়ে হ্যাঁ ম্যাডাম এই দিকেই আছে, আমিও আজকে নতুন চললাম, মহাকারণ থেকে উঠলাম। আইলাম ও আচ্ছা আচ্ছা চলো। তখন ওকে বললাম যে ও আমার অনেক ছোটোই বাচ্চা ছেলে। আইলাম তাহলে ঠিক আছে চলো ভাই, আমিও যাচ্ছি। তো যে এই হচ্ছে গল্প। খুব ভালো লাগলো, আনন্দের সাথে ওইটুকু মানে মানে এগুলো মানসিকতার উপরে নির্ভর করে, আর কিছু বলার নেই। মানুষ আজকাল কেন এরকম হয়ে গেছে জানি না। কিছু জিজ্ঞেস করলে ঠিকভাবে উত্তর দিতেও তাদের অস্বস্তি ভীষণই। এটা মানে এটা এই নয় যে ইয়ং জেনারেশনের ব্যাপার, বয়স্ক জেনারেশনেরও ওই ব্যাপারগুলো আছে, সুতরাং দোষারোপ করে লাভ নেই। আমি একটা জিনিসই জানি, পারিবারিক শিক্ষা যে যেমন পায় সে সেমনভাবেই বড় হয়ে ওঠে। সুতরাং এগুলো বলে কিছু মানে লাভ নেই। তাহলে বলবো যে কাউকে কখনো রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে বা কোনো কিছু হলে, কেউ হতেই পারে চিনতে নাও হতে পারে। আমি আমার এরকম অভিজ্ঞতা আছে যে আমি মেট্রো করে যাচ্ছি, এই কয়েকদিন আগের একটা ঘটনা শোনো তোমরা। আমি মেট্রো করে আসছি, আমি সেন্ট্রাল থেকে উঠি, সেন্ট্রাল থেকে আসছি। তো ওরা এসছিল হচ্ছে তোমার হায়দ্রাবাদ থেকে। তো আমাকে বললো যে এইটা কত অবধি যাবে, মানে মেট্রোটা হিন্দিতে। তো আমাকে বললো যে এইটা কত অবধি যাবে, মানে মেট্রোটা হিন্দিতে জিজ্ঞেস করলো কিতনা দূর जाएगा। আমি সব কিছু বললাম, ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে বললাম। তা বলছে एक बात बोले आपको। আমি বলি बोले हम लोग ना बड़ा बाजार जाएंगे कल, कैसे जाऊंगी? तो हमको वहाँ पर कुछ खरीदना है। तो আমি বললাম যে ঠিক है कोई बात नहीं है, आप ऐसे ऐसे जाइए, ऐसे ऐसे पूछिए। আমরা ওদেরকে যারা এরকমভাবে মানে রেস্ট্রিকশন দিয়েছি, সুন্দরভাবে ওরা গেছে। শুধু তাই নয়, বললো ম্যাডাম आपका नंबर दीजिएगा। আমি বললাম হ্যাঁ হ্যাঁ জরুর। আমি আমার ফোন নাম্বারটা দিলাম। ভালো লাগলো কি পরের দিন রাত্রি 8:30-9টা নাগাদ আমি দেখছি আন্নার নাম্বারে একটা ফোন। তারপরে বলছে मैडम आप मेरे को पहचाना? मैंने कहा, बोले आप मेट्रो को मेरे को नंबर दिए थे। ओ अच्छा अच्छा हाँ 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 समझ गया, आप बोलिए। बोले बहुत अच्छा किया, মানে বড় বাজারে দিয়েছি কেমন করে। দেখো আমি আজকে অনেক বছর ওই এরিয়াতে রয়েছি, সুতরাং আমার ওই এরিয়া সম্বন্ধে প্রচণ্ড ওই ওয়াকিবল। ওদেরকে আমি পুরো বলে দিয়েছিলাম যে কোনো লোক যদি তোমাদেরকে নিয়ে যায় যে চলো আমি কিনে দেবো, তোমরা নিজের থেকেই নিজেরা গিয়ে কিনবে। হ্যাঁ আমি এইভাবে বুঝিয়ে টুঝিয়ে দিয়েছিলাম। তো ওরা সেভাবে মার্কেটিং করেছে, সেভাবে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর ভিডিওটা টেনে টেনে বড় করবো না, তোমরা ওইটা দেখো আমি কীভাবে মহাকারণ থেকে এসেছি। আর একদম গেটের কাছে আমি যখন জিজ্ঞেস করলাম তখন ভিডিওটা করতে পারতাম, তখন না মাথাতে আসেনি। তার জন্য মনে হলো বাড়িতে গিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা দেখতে থাকো কীভাবে মহাকারণ থেকে উঠলাম। আমি ওইটুকু ভিডিও করেছি। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে? আর ভিডিওর লাস্টে গিয়ে আর কিছু বললাম না, কারণ আমি বাড়িতে এসে এইটা করলাম। এরপরে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে আমি পুরোটা জানিয়ে দেবো যে কীভাবে করবে। আর আজকে রাত্রিবেলা আমি ভয়েস ওভারটা দিয়ে রাখবো, কালকে অবশ্যই 10টার সময় তোমরা ভিডিওটা পেয়ে যাবে। কেমন? টাটা।
এই যে বন্ধুরা, এটা হচ্ছে মহাকারণ স্টেশন, ঠিক আছে। আমি এই ঢুকলাম, কিন্তু ভাবতে পারবে না কতটা গভীরে। আর মহাকারণ স্টেশনটা কোন জায়গাটা বুঝতে পারছো? এটা হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ের ঠিক অপোজিটে একটা স্টেশন দিয়েছে। আর একটা, তোমরা যারা কলকাতায় থাকো, যারা আমার কলকাতা থেকে ভিডিওটা দেখছো, তারা কিন্তু মহাকারণ স্টেশনটা চিনতে পারবে। সেটা হচ্ছে যে বিবাদীবাগ বাস স্ট্যান্ড, মনে আছে? মিনি বাস স্ট্যান্ড ঠিক অপোজিটে, তোমরা জানোই। ওখান থেকে আমি উঠেছি, উঠে আর তোমাদেরকে তো বললাম আমি লালবাজার থেকে সব কিনেছি, চা পাতা টাতা কিনে এখানে এসছি, উনি বললেন বলে। তো যাই হোক, অপোজিটে দেখো ওই যে এটা যাচ্ছে, ওটা না পুরো যাবে হচ্ছে হাওড়া। তো ওই ট্রেনটাও ঢুকছে, তো তোমাদেরকে ওটাও আমি ভিডিও করে দেখাবো। আর সব থেকে বড়ো কথা, এগুলো কাচের পুরো দরজা দিয়ে সব আটকানো। এই যে ট্রেনটা ঢুকলো, এটা কিন্তু হাওড়া যাচ্ছে, জানো তো। তো আমি এটাও একটুখানি ক্যামেরা বন্দি করেছি। আর এই যে ভদ্রলোক দেখছো না, এই ভদ্রলোক অফিসের মধ্যে বসেছিল। আমি গিয়ে যখন বললাম, উনি উঠে আসলেন। তারপরে উনি এদিকটা এসে আরও দেখাচ্ছে, উনি হয়তো ট্রেন আসবো ওই কারণেও উঠে আসতে পারে। আমিও ডাকলাম, তখন উনি উঠলেন। বললাম যে এরকম কিভাবে গিয়ে, উনি ভালোভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি এইভাবে যান। আর এত ভালো লাগছিল। আর স্টেশনটা তো খুব ঠান্ডা, তোমাদেরকে কি বলবো। অন্য অন্য স্টেশনের থেকে এই স্টেশনটা ঠান্ডায়। এক ভদ্রলোক উঠে গেছিলো, ভিড় হয়ে গেছিলো, উনি বললেন এই কম্পার্টমেন্টে উঠুন, কারণ অনেকটা আছে। তো প্রত্যেকে বেশ প্রথম তো মনে হয় সবাই একটু দেখিয়ে টেকিয়ে দিচ্ছে, এবং ওনাদের লোকেরা মানে অনেক, আমি গেটেও দেখলাম 2-3 জন দাঁড়িয়ে আছে। আর যখনই যেরমভাবে জিজ্ঞেস করছে, সবাই সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। এটাই তো দরকার বলো, সমাজে বাঁচতে গেলে এই জিনিসগুলোই তো দরকার। এই সামাজিকতা যদি না থাকে কি করে হবে বলো। এইবার আমাদের ট্রেনটা ঢুকছে, দেখতে পাচ্ছ তো, পুরো কাচের দরজার ওই সাইডে। এই যখনই ট্রেনটা মানে এখানে এসে দাঁড়াবে, তখনই কিন্তু কাচের দরজাটাও খুলে যাবে। তো তোমাদেরকে বলেছিলাম না, কোনো অ্যাক্সিডেন্টেরও ভয় নেই। অন্য অন্য স্টেশনে যেরকম একটা ভয়, কিসের ভয়, কেন ভয়, সেটা তুমি ভালো করেই জানো। লোকে আর কিছু করতে পারবে না, এটা পুরো কভার করা, তুমি রেল লাইন দেখতে পাবে না। হ্যাঁ, তো খুব সুন্দর। আর এই যে দেখো, এখানে লেখাগুলো আছে, তোমরা যদি পারো কেউ স্ক্রিনশট নিয়ে কোন কোন স্টেশন আছে সেটাও তোমরা পড়ে নিতে পারবে, ভালো লাগবে। তো কোন কোন স্টেশনে যাবে করবে। আর ট্রেনটা এত সুন্দর, আমি তাই জন্য একটুখানি ক্যামেরা করলাম। তো দেখতেই পাচ্ছি। এবার আমি তারপরে নামলাম, এই যে স্প্ল্যানেড, মহাকারণে পরেই কিন্তু স্প্ল্যানেড নেমে গেলাম। এবার বন্ধুরা তোমরা দেখবে, নেমেই তো এক্সেলেটারটা কতটা উঁচুতে, বুঝতে পারছো তো। আমি বললাম না কত গভীরে, এই একটা না দুটোতে উঠতে হবে। এখান থেকে যাব, আবার আরেকটা এক্সেলেটারে উঠতে হবে, মানে অনেকটা নিচে মহাকারণ স্টেশনটা। তার মানে বুঝতে পারছো হাওড়া স্টেশনটা কতটা নিচে হবে। মানে সেটা তো আমি শুনেছি পুরো গঙ্গার নিচ থেকে গেছে। হ্যাঁ, বাপরে বাপ, আমার মানে ভাবতেই পারি না, জানি না যেতে পারবো কি না, কারণ আমি ভীষণ ভয় পাই এই ব্যাপারটায়। তো আমি বলেওছি যে আমি যাব না। যাই হোক, তোমাদের জন্য আমি একটু ক্যামেরা বন্দি করলাম, যে তোমাদের একটু দেখাবো বলে। আমার খুব ভালো লাগে যে আমার সাথে যারা আছে সবাইকেও যদি একটু দেখাতে পারি। তো যাই হোক, আমি এই যে এখান থেকে যে সোজা যাচ্ছি, তো ওইখান থেকে উঠলাম, উঠে আবার একটা জায়গা থেকে কিছুটা হাঁটলাম, হেঁটে আবার দেখো আবার একটা এক্সেলেটারে উঠবো। ওটাতে উঠে উপরে যাব, তারপরে গিয়ে তোমার স্প্ল্যানেডের দিকে যাব। দেখো তোমরা যেতে থাকো। তার মানে এইটাও কতটা উঁচু ভাবো, আমি এখান থেকে পুরো করে করলাম, মানে কতটা গভীরে মহাকারণ স্টেশনটা। তো ভয় লাগবে না বলো। তো তোমরা কে কে কলকাতায় থাকো তারা কমেন্ট করে জানিও যে তারা গেছো কি না। না দেখলে তো আমারটা দেখলে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে। আর একটা বার্তা দিই, এইখানে না প্রচুর আলো, কেন এরকম একটু ফ্যাকাশে উঠেছে, যাই হোক ওটা কী কারণে উঠেছে, ক্যামেরার জন্যই হয়তো উঠেছে। তো একদম তুমি যে স্টেশন থেকে উঠবে আর যেখানে যাবে ওই পর্যন্তই টিকিট কাটবে, তোমাকে মাঝখানে আর কোনো ব্রেক করতে হবে না, এক টিকিটেই তোমার পুরোটা চলে যাবে। আর আমার তো আমি তো পাশেই যাতায়াত করি, সুতরাং আমার কোনো অসুবিধা হয়নি, তোমাদেরকেও বলে দিলাম। আর মাস্টারদা সূর্য সেন থেকে আমার একদম হাওড়া অবধি টিকিট হচ্ছে 30 টাকা, জানো তো। আর এখানটা তো যেরকম, এটা আমি কতটা হিসাব করিনি যেহেতু আমার কার্ডে এইটা রয়েছে। এই যে এইবার দেখো, আমরা একদম এক্সেলেটার উঠলাম, উঠেই ঠিক বাদিক করলাম একটুখানি, করেই একদম সোজা হাঁটা দিলাম, দিয়েই মানে বেরিয়ে যাওয়া না, ডান দিক সবাই যাচ্ছে সেটা হচ্ছে বেরিয়ে যাওয়া, মানে একদম
রোডে উঠে যাবে, বাইরে বেরিয়ে যাবে। আর এইটা হচ্ছে বাদিকের রাস্তাটা, এটা দিয়ে একদম বাদিক ধরে ধরেই তোমরা আবার তোমরা পারবে ও একটু ওপরে যেতে হবে, গিয়েই এখান থেকে আবার আরেকটা এক্সেলেটার আছে, ওখান থেকে আমরা উঠে গিয়ে স্প্ল্যানেড স্টেশন মানে মেট্রো স্টেশনে পৌঁছাবো, বুঝতে পেরেছো? ওখান থেকে আবার টালিগঞ্জের মেট্রোতে উঠতে হবে, উঠে তারপরে আসতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও, প্রত্যেকে ভালো থেকো।